আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা ওয়া বা'দ। দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমির হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং ই বাগান। প্রিয় দর্শক মণ্ডলী, শুরুতেই পরিচয় করে দিচ্ছি আজকের দুজন বিজ্ঞ অতিথিদ্বয়ের সঙ্গে। আমার ঠিক ডানেই রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুল শেখ মোহতারাম মাওলানা মোতাহার হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমার ঠিক বামেই রয়েছেন বিজ্ঞ আলেমদ্বীন তরুণ ওয়াইজ মোহতারাম হযরত মাওলানা মুআজ্জেম বিন মোশাররফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে অভিনন্দন জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। জাযাকাল্লাহ খাইরান। দর্শক, আজকের এই রমাদানের সুন্দর সময়ে, সাহরের বরকতময় সময়ে আমরা কথা বলতে চাই শিরিক, কুফর এবং নিফাক থেকে রমাদান কিভাবে আমাদেরকে বেঁচে থাকার শিক্ষা দেয়। শিরিক এবং কুফর, নিফাক, এই বিষয়গুলো একজন মানুষের জন্য সবচেয়ে মন্দ বিষয়। এই খারাপ বিষয়গুলো আমাদের জীবনকে একেবারে আমাদের আমলকে নষ্ট করে দিয়ে থাকে, আমাদের প্রত্যেকটি কাজকে ধ্বংস করে দেয়। আমরা সেই শিরিক, কুফর এবং নিফাক থেকে বেঁচে থাকতে কিভাবে পারি আমরা জানবো আমাদের বিজ্ঞ অতিথি মোহতারাম আপনার কাছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ। আমাদের বাস্তব জীবনে আমরা অনেক ক্ষেত্রে কুফর, শিরিক, নিফাক করে ফেলি, তা আমরা আবার উপলব্ধিও করি না, এমনকি বুঝিও না। অথচ রমজানের অন্যতম শিক্ষা, দীর্ঘ রমজান পাড়ি দিয়ে আমরা শেষ দশকে অবস্থান করছি, অথচ আমাদের মধ্যে উদাসীনতা, যে আমরা আমল করতেছি যা কবুল হচ্ছে কিনা, আমরা আসলে রমজানে যে শিক্ষা তাকওয়া অর্জন, সেটা অর্জন করতে পারতেছি কিনা। রব্বুল আলামিন কোরআনুল কারিমে রমজানের যে অন্যতম উদ্দেশ্য হুসুলুত তাকওয়া লাআল্লাকুম তাত্তাকুন যে কথাটি বলেছেন, এই তাকওয়া অর্জনের ডিটেলস সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলেছেন। হুদাল লিল মুত্তাকিন, এখানে 5টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এর পরপরই আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের বর্ণনা, মুনাফিকদের বর্ণনা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের অবস্থা বলতে গিয়ে বলছেন, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমাদের সমাজে এমন কিছু লোক আছে, তার কর্মকাণ্ডের মাধ্যমে যে কুফরি হচ্ছে অনুভূতি নাই, বরং তাদেরকে সতর্ক করলে তাদের অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, সাওয়াউন আলাইহিম, তাদের ব্যাপারে এটা সমান। এখন কুফরিটা কি? মানুষ নানাভাবে কুফরি কাজে লিপ্ত হতে পারে। এক নম্বর হলো আল্লাহ তাআলার মনোনীত দ্বীন ইসলামের কোনো একটিকে যদি অবিশ্বাস করে। ঈমান আনতে গেলে যেমন সকল বিষয়গুলোকে বিশ্বাস করতে হয়, কিন্তু কুফরি করতে গেলে সবগুলো অবিশ্বাস করতে হয় তা নয়। ঈমানের যে কোনো একটি বিষয়, ইসলামের যে কোনো একটি বিষয় যদি অবিশ্বাস করে, কুফরি হয়ে যাবে। আল্লাহর অস্তিত্ব যেমন অস্বীকার করা, আল্লাহর গুণাবলী অস্বীকার করা, ইসলামের মৌলিক ইবাদতের কোনো একটিকে যদি ঠাট্টা বিদ্রুপ করে, কেউ নামাজ পড়লো না, নিঃসন্দেহে কবিরা গুনাহ করলো, কিন্তু তার মধ্যে যদি অনুশোচনা থাকে, অনুতপ্ত হয়, হায় হায় নামাজ পড়া উচিত, আমি তো প্রাপ্তবয়স্ক, আমি তো মুসলিম, কবিরা গুনাহ হচ্ছে, ঈমান হারা হচ্ছে না। কিন্তু যদি তাচ্ছিল্য মানা, কি নামাজ পড়ে কি হবে, যদি অস্বীকার করে, তাহলে কিন্তু সেটা কুফরি হয়ে যাবে। অনুরূপভাবে যে কেউ যদি হালালকে হারাম মনে করে, হারামকে হালাল মনে করে, আমাদের সমাজে এমন লোক আছে 5 মিনিট আগে ইফতার করবে না, কারণ ওটা হারাম। শূকরের চর্বি, এই জাতীয় খাবার কোনো খাদ্য উপাদানে থাকলে সেটা যদি সে গ্রহণ করার পরে, এমনকি মুখে দেওয়ার পরে সেই অবস্থায় দেখে, সে হয়তো বমি করে বের করবে। অথচ সুদ, ঘুষ, দুর্নীতিবাজি করে যে অন্যের সম্পদ হরণ করতেছে, তার মধ্যে কোনো অনুভূতি নাই। এমনকি সমাজে এমন লোকও আছে যাদেরকে বলতে শোনা যায় যে আমি যে চাকরি করি তা দিয়ে যে বেতন, তা দিয়ে তো আমার সংসার চলা দূরের কথা, আমার ড্রাইভারের বেতন হয় না, 4 টাকা হয় না, তাহলে বাকি টাকাগুলো কি জিবরাইল আলাইহিস সালাম এসে ওনাকে দেন? তাহলে স্বঘোষিত হারামখোর, এবং সেটাকে সে উৎফুল্ল চিত্তে, আনন্দ চিত্তে, মানে এটা কোরআনের একটা সুস্পষ্ট ঘোষণা এদের ব্যাপারে আসছে। ওয়া ইযা কিলা লাহুত্তাকিল্লাহ আখাযাতহুল ইজ্জাতু বিল ইসম, যখন তাদেরকে বলা ইত্তাকিল্লাহ, একজন সুদখোরকে অথবা একজন ঘুষখোরকে যখন বলা হয় ইত্তাকিল্লাহ, তুমি
আল্লাহকে ভয় করো। এর অর্থ কি? তুমি এই হারামটা বর্জন করো, তখন সে এই কাজটাকে ইজ্জত হিসেবে গ্রহণ করে, পাপের কাজটাকে সে ইজ্জত হিসেবে গ্রহণ করে। এই সমাজে যে কিছু একটু এলোমেলো না করলে, একটু এদিক সেদিক ইনকাম না করলে চলে না, তার মানে সে এটাকে ফ্যাশন, ইজ্জত, মর্যাদার চাবিকাঠি মনে করে, হারামটাকে সে প্রফুল্লের সাথে গ্রহণ করতেছে। এইটা গ্রহণ করলে, হারাম খাওয়ার পরে তার মধ্যে যদি অনুভূতি হয়, হ্যাঁ এটা তো আল্লাহ প্রদত্ত নিষিদ্ধ বিষয়, আমি গ্রহণ করলাম, কবিরা গুনাহ হবে। কিন্তু যদি এইভাবে সেটাকে অপরাধ মনে না করে, হারামকে যে হারাম মনে না করে, হালাল বৈধ মনে করে, তাহলে তো কুফরি হয়ে যাবে, নিঃসন্দেহে ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেন, মান তারাকা সলাতাম মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে নামাজ। তা ইচ্ছাকৃতভাবে নামাজ কি একবেলা ঘুম থেকে উঠতে দেরি হলে এটা কি ইচ্ছাকৃত হয়? আর যদি মাসকে মাস পুরা এক সপ্তাহ ধরে নামাজ নাই, জুমার দিনে গেল, সমাজের লোক কি বলবে? তাহলে পুরা একটা সপ্তাহ নিঃসন্দেহে ইচ্ছাকৃত হলো। এমনটি যদি হয় তাহলে কিন্তু সেটা কুফরির পর্যায়ে চলে যাবে। সেটা তওবা ছাড়া এই অবস্থায় মৃত্যুবরণ করলে তার করুণ পরিণতি। অনুরূপভাবে শিরকের বিষয়, কুফরের বিষয়, যেখানে ইমানের বিষয়, যেখানে তাওহীদের বিষয়, তার পাশাপাশি কিন্তু শিরকের বিষয়, নিফাকের বিষয়। নিফাকের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা এর পরেই বলছেন। আমরা শেখ নিফাকের বিষয়টি শুনবো আপনার কাছে ইনশাআল্লাহ এরপরে। শেখ আপনার কাছে আসতে চাই, আমরা শিরিক নিয়ে, কুফর নিয়ে বেশ কিছু পয়েন্ট আমরা শুনলাম, নিফাকের বিষয়টি আমাদের সামনে একটু স্পষ্ট করবেন। ধন্যবাদ শেখ আপনাকে, যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা ক্ষেত্র বিশেষ ইমান বিধ্বংসীমূলক একটা বিষয়, যে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিকি করেছে, মুনাফিকের অন্তর্ভুক্ত যারা হতে পেরেছে, তাদের অবস্থান, তারা এতটাই নিকৃষ্ট, কাফের মুশরিকের চাইতে নিকৃষ্ট। তাদের অবস্থান ফিদ দারকিল আসফালি মিনান নার, একবারে জাহান্নামের একেবারে তলদেশে, নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে বোঝা গেল যে এই মুনাফিকি আচরণ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা তো, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি, মানুষ জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ইবাদতের জন্য। সেই ইবাদত করতে গিয়ে যদি আমাদের মধ্যে নেফাকি যদি থাকে, তাহলে ইমানের তো কোনো দাম নেই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হলো তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে তার কাছে ওয়াদা করা হয় তখন সে ওয়াদাগুলো ভঙ্গ করে। ওয়াইজা তুমিনা খাওয়ানা, যখন আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। অর্থনৈতিক আমানত থাকতে পারে, কথার আমানত থাকতে পারে, ইজ্জতের আমানত থাকতে পারে, বিভিন্ন রকমের আমানত হয়ে থাকে। তো এরকমভাবে আমাদের মধ্যে যেই আচরণগুলি হয়, এমনকি এমন দেখা গেছে যে আমরা ঝগড়া করার সময় অতিমাত্রায় আমরা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে অপমান করে আমরা তাকে গালিগালাজ করে থাকি। এই সমস্ত বিষয়গুলি আসলে মুনাফিকের অন্তর্ভুক্ত। তো এই জন্য ইমানকে যদি আমরা সতেজ রাখতে হয়, ইমানকে তরুতাজা যদি রাখতে হয়, মুনাফিকের যে আচরণগুলি আছে, নিফাকের যেগুলি রয়েছে, এগুলো থেকে আমাদেরকে অবশ্যই বাঁচার জন্য চেষ্টা করতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ আশা করতে পারি আল্লাহ তাআলার দরবারে আমরা নিজেকে একজন সাচ্চা ইমানদার হিসেবে নিজেকে মহান রবের দরবারে নজরানা পেশ করতে পারবো, এবং এটাই আমার উপর একটা ইমানের দাবি রাখে। শুকরান, জাযাকাল্লাহ। আসলে নিফাকটা কি মূলত? আমাদের দর্শকরা এখনো বিষয়টি ক্লিয়ার না। সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে অন্তরে এক, বাহিরে আরেক, বাহিরে এক, অন্তরে আরেক। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, কেউ যখন কাউকে দেখানোর জন্য নামাজ পড়ে, এখন নামাজ পড়তেছি আল্লাহর জন্য, কিন্তু আমার উদ্দেশ্যটা যদি এমন হয় যে আমি লোককে দেখানোর জন্য নামাজ পড়তেছি, তাহলে তো আমার ভিতরে শিরকের অবস্থান ঘটলো। আবার দেখা গেছে ওয়ামান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, কেউ যখন দান সদকা করে, সেটা যদি কাউকে দেখানোর জন্য যদি করে, লৌকিকতার জন্য, যে লোক আমাকে দানবীর বলবে, তাহলে সেটা শিরকের অন্তর্ভুক্ত। আমরা নিফাক বলতে যে বিষয়টি স্পষ্ট বলতে পারি, মুনাফিক যারা আছে, এই মুনাফিকরা নিফাকের এই রূপটা ধারণ করে, যে ভিতরে এক, বাইরে আরেক, নিঃসন্দেহে। অর্থাৎ তাদের দুই রূপ যাদেরকে বলি আমরা, দুই মুখ যাদেরকে বলি, কথা একরকম, কাজে একরকম। কোনো ইমানদারের এটি হতে পারে না, কথা কাজ সমান থাকবে। রমাদানও সেই শিক্ষা দিচ্ছে আমাদেরকে ইমানের, এবং এইভাবে কথা কাজকে সুন্দর করার জন্য। আমরা আবারও শুনবো, দেখছিলেন দর্শক, প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং ইবাগান। নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং ইবাগান।
দর্শক, আমরা কথা বলছিলাম এই রমাদান কিভাবে আমাদেরকে শিরক, কুফর এবং নেফাক এই সকল বিষয় থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে। শেখ, আপনার কাছে এই শিরোনামে আরও শুনতে চাই। রমজানের শিক্ষাই হলো শিরিক মুক্ত তাওহিদবাদী হিসেবে গড়ে তোলা, কুফরি মুক্ত ইমানদার হিসেবে গড়ে তোলা, নিফাকি মুক্ত সাচ্চা মুত্তাকি হিসেবে গড়ে তোলা। নিফাকের বিষয় আমরা যদি কোরআনুল কারিমের দিকে দেখি যে মুনাফিকরা বরং কাফেরদের থেকে আরও ভয়ঙ্কর। আবু জাহালকে কেউ ইমানদার মনে করবে না, সরাসরি সে কুফরি করেছে, সবাই তাকে চিনবে, স্বঘোষিত মুশরিক, স্বঘোষিত মুশরিক কাফির। আব্দুল্লাহ ইবনে উবাই, ইতিহাস আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়েছে, উহুদের ময়দান থেকে পেছন থেকে নিয়ে সাহাবীদেরকে ফুসলিয়ে নিয়ে চলে চরম ক্ষতির সম্মুখীন করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদের কথা সূরাতুল বাকারায় বলেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এরা ইমানদারদের সাথে মিলিত হলে এসে বলে আমরা তো ইমানদার। এই শুধু এই আরবের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাযিল হচ্ছিল সেই সময়ের ঘটনা এটা। বর্তমানে দেখলেও কিন্তু আমাদের সমাজে বাস্তবে দেখতে পাই। বিভিন্ন ইসলামী আচার অনুষ্ঠান, ঈদ, মাহফিল, বিভিন্ন জায়গায় যাওয়ার সময় তখন সুন্দর সুন্দর রসুলের জীবন আদর্শ ইসলামী লিবাস ধারণ করে যে টাটকা মুসলিম। ওয়া ইযা খলাউ ইলা শায়াতিনহিম, আর শয়তানের সাথে নির্জনে নিরিবিলি মিলিত হলে বলে ইন্না মাআকুম, নিশ্চয় আমরা তো তোমাদের সাথে, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আর মুমিন ইমানদারদের সাথে তো আমরা ঠাট্টা বিদ্রুপ করি। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামা। মুনাফিকদের চূড়ান্ত পরিণতি দুনিয়ায়ও ভালো হয় না, পরকালে তো জাহান্নামের সর্বনিম্ন স্তরের বিষয়। সাথে সাথে শিরিকের যে বিষয়টা বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব গোলামি করার জন্য। আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার অধিকারী, তার সাথে শিরিক করা এটার বাস্তবতা মিলেই না। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই তার সদৃশ নয়। আল্লাহর সাথে সাদৃশ্যতা কিভাবে আনবে? আমরা তাহলে শিরিকের একটু যদি ব্যাখ্যা দেখতে যাই, আমরা যখন আমাদের বাস্তব জীবনে কেউ ব্যবসায়ী কাজে লিপ্ত হই, হয়তো 5 জন মিলে অংশীদারির ভিত্তিতে একটি ব্যবসা গঠন করলাম। এটা আরবি শব্দের অর্থ শরিকি ব্যবসা, অংশীদারির ভিত্তিতে ব্যবসা, আর একক মালিকানা একক ব্যবসা। তাহলে এই 5 জন যে অংশীদারির ভিত্তিতে ব্যবসা করলাম, এদেরকে কি মুশরিক বলবো? না, এটা হলো শাব্দিকভাবে অংশীদারির ব্যবসা। এখানে শিরিক বলতে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদারিত্বকে বোঝাচ্ছে। এই আল্লাহর সাথে অংশীদারিত্বের ব্যাপারে হযরত লুকমান আলাইহিস সালাম, যার ব্যাপারে কোরআনে যার উপদেশকে, তার সন্তানের উপদেশকে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন, কেউ কেউ বলেছেন উনি নবী ছিলেন, অথবা কেউ কেউ বলেছেন উনি বিজ্ঞ হাকিম ছিলেন। অর্থাৎ তিনি তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে সন্তান, হে বৎস, তুমি আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করবে না, কারণ আল্লাহর সাথে শিরিক করা হলো চরম জুলুম। চরম শব্দটা কখন ব্যবহার করা হয়? ভয়াবহ একটা অবস্থা বোঝাইতে। চরম মিথ্যাবাদী, ডাহা মিথ্যাবাদী, চরম সত্যবাদী বলা হয় না, মহা সত্যবাদী। অনুরূপভাবে এখানে শিরিক চরম জুলুম। কিভাবে? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, সমগ্র বিশ্বকে লালন পালন করে আমাদের চাওয়া ছাড়া তিনি আমাদের প্রয়োজন মিটাচ্ছেন, সেই আল্লাহর দয়া, করুণা, মায়া নিয়ে আমরা যদি তার সাথে অংশীদারিত্ব করি, এর থেকে চরম জুলুম আর কি হতে পারে? রমজান যেহেতু গুনাহ মাপের মাস, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা যে কোনো গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। শুধু দুনিয়ায়, পরকালে ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবে। জি, শুকরান, জাযাকাল্লাহ শেখ। শিরিক নিয়ে চমৎকার কথা বলেছেন। আপনার কাছে আসতে চাই শেখ আবারও। বিশেষ করে আমরা শিরিক, কুফর এবং নেফাকে নিয়ে সুন্দর কথা বলছিলাম। বিশেষ করে রমাদান মাস, এই যে একটি মাস সিয়াম সাধনা পালন করছি আমরা, এই রমাদান, এই সিয়াম
কিভাবে আমাদেরকে এই সমস্ত খারাপ কাজ থেকে, শিরকি, কুফরে, নিফাকির মতো জঘন্যতম যে পাপ আছে এগুলো থেকে আমাদেরকে বিরত রাখে, বাঁচিয়ে রাখে? প্রথম কথা হলো, রমজান মাস তো অবশ্যই একটি ইবাদতের মৌসুমের মাস। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, এবং কোনো কিছুর সাথে আমি আল্লাহকে অংশীদারিত্ব স্থাপন করব না, শিরক করব না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এবং আল্লাহ তাআলা বলছেন পিতামাতার সাথে সদাচরণ করো। বোঝা গেল যে ইবাদতের মাধ্যমে যে আমরা আসলে যে আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি শিরক যে করা যাবে না, অথচ ইবাদতের মাধ্যমে আমরা শিরক করতেছি। তা তেমন আল্লাহ তাআলার উলুহিয়াতের সাথে, রুবুবিয়তের সাথে আমরা শিরক করতেছি। যেমন কি মনে করেন, এই শিরকের মধ্য দিয়ে আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সব কিছুকে আমরা ধ্বংসের দ্বারাপ্রান্তে নিয়ে আসতেছি। ইবাদতের মধ্য দিয়ে যেমন আমরা নামাজের মধ্যে পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা আপনার ইবাদত করি এবং আপনার নিকট আমরা সাহায্য প্রার্থনা করি। এটা কিন্তু নামাজ পর্যন্ত কেমন ধরনের সীমাবদ্ধতার মধ্যে আছে। এর বাইরে গিয়ে আমরা মাজারে গিয়ে আমরা বলছি নামাজে, হ্যাঁ, আল্লাহকে বলতেছি যে আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার নিকট সাহায্য প্রার্থনা করি, কিন্তু মসজিদ থেকে বের হয়ে মাজারে গিয়ে সেজদা দিচ্ছি, মাজারে গিয়ে নিজের সন্তান চাচ্ছি, নিজের চাহিদাগুলো পূরণ করার জন্য সেখানে প্রার্থনা করতেছি। এর পরবর্তীতে আসুন, যেমন রাষ্ট্রীয় আইন মানতে গিয়ে আমরা দেখা গেছে আপনার শহীদ মিনারে ফুল দিচ্ছি, নির্বাচন আসলে বলতেছি যে জনগণই হচ্ছে সকল ক্ষমতা উৎস, অথচ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয় আল্লাহ তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। কিভাবে জনগণ আপনার আমার ক্ষমতার উৎস হতে পারে? এগুলো আমাদেরকে একটু চিন্তা করা দরকার। কারণ হলো, আপনি আমি যখন মারা যাব, ঈমানটা বড় দামি জিনিস। যদি আমি ঈমান নিয়ে যেতে পারি, নেক আমলের মূল্যায়ন থাকবে। আর যদি ঈমান ধ্বংস করে চলে যায় দুনিয়াতে শিরিকের মতো মারাত্মক গুনাহ করে এবং ঈমান বিধ্বংসীমূলক সেই কুফুরের মতো মারাত্মক গুনাহ করে যদি আমি যদি এগুলা থেকে যদি বাঁচতে না পারি, তাহলে পরকালে আপনার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আমি আল্লাহর সাথে যারা শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি, ওয়া মাওয়াহুন নার, এবং তাদের জন্য প্রজ্বলিত আগুনের ব্যবস্থা করে রেখেছি, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী সেদিন থাকবে না। আমাদেরকে অবশ্যই শিরক থেকে বাঁচতে হবে। আর আমরা প্রত্যেকেই এই হাদিস সম্পর্কে অবগত আছি যে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি শিক্ষা অর্জন করা, যে শিক্ষা অর্জন করলে আপনার ঈমানটাকে মজবুত হবে, যে শিক্ষা অর্জন করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, যে শিক্ষা অর্জন করলে পরে জান্নাতের পথ সহজ হয়, যে শিক্ষা অর্জন করলে দুনিয়ার পথ সহজ হয়, পরকালীন মুক্তি লাভ হয়, এমন শিক্ষা অর্জন করা যেহেতু ফরজ, সুতরাং শিরিক থেকে বাঁচাটাও আপনার আমার জন্য ফরজ, শিরিকের জ্ঞান অর্জন করাও ফরজ। কি এমন কথা বললে, কি এমন কাজ করলে, কি এমন চিন্তা লালন করলে আপনার আমার মধ্যে ঈমান বিধ্বংসীমূলক সে কুফুর লালিত হয়, সেই কুফুর থেকে বাঁচার জন্য আপনার আমার অবশ্যই ইলম অর্জন করা জরুরি। শুকরান, জাযাকাল্লাহ, চমৎকার আলোচনা উপহার দিয়েছেন শেখ। আপনার কাছে সব শেষ সংক্ষেপে আসতে চাই, রমাদান থেকে আসলে কি শিক্ষা পাচ্ছি আমরা এই শিরিক কুফর থেকে বেঁচে থাকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে ঘোষণা করেছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সাথে রমজানের রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন। রমজান হলো গুনাহ মাফের অন্যতম একটা মৌসুম। অতএব নিঃসন্দেহে কেউ যদি কুফরি করে, সে দাবি করতে পারবে না যে কুফরির মাধ্যমে গুনাহ হয় না। যে শিরিক করে সে দাবি করতে পারবে না যে শিরিকের মাধ্যমে গুনাহ হয় না। যে নিফাকি করে সেও কিন্তু জানে এর মাধ্যমে সে গুনাহ অর্জন করতেছে। অথচ আমরা যে মৌসুমে গুনাহ মাপের মৌসুমে এসে আমরা গুনাহ ছাড়তে পারলাম না, তাহলে আমাদের রোজা তো আমাদের বাস্তব জীবনে ফায়দা আসলো না। নিঃসন্দেহে এমনি করে আমাদের জীবনে বারবার রোজা আসবে, রোজা যাবে। আমরা যে অভ্যাস শিখেছি সেই অভ্যাস যদি রেখে দিই, কুফরিতে লিপ্ত হই, নামাজ পড়তেছি নামাজের মধ্যে উদাসীনতা, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিল, নামাজের মধ্যে যদি উদাসীনতা থাকে, এই নামাজ কশিনকালেও তো আমাদেরকে ইমানদার হিসেবে গুনাহমুক্ত জীবন গঠন করার সহায়ক হবে না। অতএব আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন বিধান অনুযায়ী যদি আমাদের প্রতিটি কর্মকাণ্ড করি, আমরা একটা অজুহাত পেশ করি যে এত ইসলামের বিধিবিধান আইন কানুন, অত বড় আলেম ওলামা মুফতি নাকি আমি, অথচ এই ভদ্রলোক যদি তার পারিবারিক জীবনে যে দেখা যায় সামান্য কোথাও যদি 2 শতক জমির ফাঁক ফোকর মামলা থাকে, সে কিভাবে সেইটাকে উদ্ধার করা যায়, এই বুদ্ধি এই জ্ঞান অনেক বড় বড় আলেমকে হার মানিয়ে দেয়। তাহলে সেক্ষেত্রে যদি সে এত বুদ্ধিমানের পরিচয় দেয়, সামান্য দুনিয়ার 2 পয়সা যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মশা মাছির দানারও মূল্য
দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ভাষ্য অনুযায়ী। চমৎকার বলছিলেন, আপনাদের দুজনকে অভিনন্দন এবং দোয়া করছিলাম আপনাদের জন্য। দর্শক মণ্ডলী, আমরা সুন্দর আয়োজন উপভোগ করছিলাম, দেখছিলাম, আলোচনা করছিলাম শিরিক, কুফুর এবং নিফাক, যেগুলো প্রত্যেকটি বিষয় ঈমান বিধ্বংসী বিষয়। এগুলোর ব্যাপারে সুস্পষ্ট ধারণা আমাদের থাকা একান্ত জরুরি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা উপভোগ করছিলেন প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং ই বাগান। বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।